দেখো এই তুই এখানে কি করছিস? চল ভাগ এখান থেকে। বাড়ির লোক আমাকে আর আমার স্বামীকে একদম সহ্য করতে পারে না। আমার সোনার টুকরো গোবিন্দের বেশ চাহিদা আছে, কি বল? ছোটা তুই কি বলিস? আমার আপত্তি নেই। ওই দেখো এই তুই এখানে কি করছিস? চল ভাগ এখান থেকে। লাগিয়ে দিল। লাগিয়ে দিল? লাগিয়ে দিল মানে? তোকে জিলিপি দেয়নি? দেখি হাকর দেখে। তোমরা কি ভাবো? হ্যাঁ, একটা ছোট বাচ্চা যে কিছু বোঝে না তাকেও তোমরা অপমান করতে ছাড়ো না। আরে মজা করো, ঠাট্টা করো, অপমান করো, তোমাদের মনে যা আসে তাই করো, কিন্তু সেটা একটা ছোট বাচ্চার সঙ্গে কেন? ও কি বোঝে? এই বৌদি তুমি এত গরম গরম মেজাজ দেখাচ্ছ কেন? কি করলাম? কি করলাম? আবার জিজ্ঞাসা করছো কি করলাম? চোপা হয়েছে না? এই মুখ সামলে কথা বলো, নারে মুখ ভেঙে দেবো। হ্যাঁ, ওটাই পারে। আপনার কোনো কিছু করার ক্ষমতা নেই। একটা বাচ্চাকে হাতে জিলিপি লাগিয়ে রস লাগিয়ে চাটতে বলছে। গায়ে খুব লেগেছে না? তো কি বলবো? কি বলবো তাকে? যে যেমন তার তেমন বলতে হয়। তো আপনারা খান না, যে যেরকম ব্যবহার করার মানেটা কি? হ্যাঁ, লোকে ভিখারির সাথে ওর থেকে ভালো ব্যবহার করে। ঠিক বলেছো, ফিকিরিকেও আমরা পেট ভরে খেয়ে দিই, কিন্তু তোমরা তোমাদের বাচ্চা ফিকিরির থেকেও খারাপ। বিক্রি না একবেলা খেয়ে চলে যায়, আর তোমরা তো বছরের পর বছর আমার রক্ত চুষে খাচ্ছ। তোমাদের সঙ্গে এরকমই করতে হয়। গোবিন্দ, মুখ সামনে কথা বলো। রক্ত চুষে খাচ্ছি মানে? আমি আমার বয়সের সাথে তার বাড়িতে থাকি। থেকে উদ্ধার করে দাও। এই দুনিয়ায় বাঁচতে গেলে না টাকার দরকার হয়। তারা ক টাকা দেয় সংসারে? আমি আয় করে না দিলে তো এতদিনে সব মরে যেতে। হ্যাঁ, এতদিনে এই তোমাদের শ্মশানে চিতার পাশে হাতে লম্বা ঘাট গজিয়ে যেত, বুঝেছো? একই কথা কেন বলো বারবার? হ্যাঁ, বেশি টাকা ইনকাম করে তো কি হয়েছে? সবাই তো সমান ইনকাম করে। আর আমি যে রোজ রোজ এই বাড়িতে খেতে পাচ্ছি সেটার বুঝি কোনো দাম নেই? ও মা বলে কি? মা শুনলে? বড় বৌদিকে তো খাটিয়ে খাটিয়ে হাড়ে একেবারে গালি ধরিয়ে দিলে। হাড়ে একটু বাতাস লাগাতে দাও, বাতাস। আমি বলি কি ওকে আগে বিদায় করো, নইলে একটা তোকে ছোট বউ আসবে তার কানে ফাঁসি দিয়ে সংসারটাকে একেবারে বারোলে বাজিয়ে রাখবে। তুমি যাও গিয়ে রান্না করো। কেন পায়ে পায়ে লেগে ঝগড়া করছো? আর এই যে গোবিন্দ, তোমাদের বাড়িতে যখনই আসে সব সময় অশান্তি, ভালো লাগে না। আর এরপরে আর আসবো না। আরে তুমি কেন আসবে না? হ্যাঁ, তুমি কেন আসবে না? তুমি এই বাড়ির জামাই, আমার একমাত্র মেয়ের জামাই। তাহলে তুমি আসবে না? তোমার তো এই বাড়িটা তোমারও। জয় বাবু, আপনার আশা নিয়ে তো কোনো কথা হয়নি। আপনি তো সবই দেখতে পাচ্ছেন। আপনি বুঝতে পারছেন না কেন অশান্তি হয়? সব বুঝতে পারছি, তো যে যেরকম তাকে তো সেরকম ভাবে থাকতে হয়। আর তোমার তো মেজাজ সবসময় চড়েই আছে। আমি বুঝতে পারছি আমার কথাগুলো তোমার ভালো। কি দেখছেন আর কি বুঝছেন? মামা আমি জিলিপি খাবো। না, তুই জিলিপি খাবি না। তোর বাবা যখন পয়সা নেই তুই জিলিপি খাবি না। আর যদি জিলিপির কথা মুখে আনিস তোকে তাহলে মেরেই ফেলবো। চল চল তুই, চল চল চল, তোকে আজকে মেরেই ফেলবো। তোর বাবা যখন পয়সা নেই তোকে জিলিপি খাওয়ার কিসের শখ? হ্যাঁ, তুই যদি আর কোনোদিন জিলিপি খেতে চেয়েছিস তোকে মেরেই ফেলবো। আমি বলে দিলাম তোকে মেরেই ফেলবো। কেন খেয়েছিস? বল কেন খেয়েছিস? কেন খেয়েছিস জিলিপি খেতে? তুমি ওকে মারছিলে কেন এইভাবে? সাত করে কি আর মারছি? মানুষের বাচ্চাটা জন্ম দিইনি তাই এত জ্বালা, তাই সাত করে মারছি।